সো আসসালামু আলাইকুম, আমি মুক্তার আনসারী। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হয়তো আপনাদেরকে আমি দেখাই। আসলে বেসিকলি মানে দিল্লি এনসিআরে যেটা আয়ানগর রয়েছে, আপনারা হয়তো এই সিটিটা অনেক ভিডিওতে দেখেছেন, কিন্তু আমি হয়তো মোটামুটি আপনাদেরকে সামথিং করে দেখিয়েছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারেন। এটা হচ্ছে চক, মানে রেড লাইট রয়েছে আমার পিছনে, যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চক, রেড লাইট রয়েছে। আর দিল্লিতে আপনারা জানেন এটা হচ্ছে যে বাসটা রয়েছে, আমার উপরে কিন্তু মেট্রো চলছে। এই যে এটা হচ্ছে মেট্রো লাইন, যেমন মেট্রো যাওয়া আসা করছে এখন দেখতে পাচ্ছেন উপর দিয়ে। আর এই যে মানে সব থেকে যদি রেড লাইটে এখানে বেশি যদি লোকের প্রয়োজন হয়, মানে দেখতে পাচ্ছেন কিভাবে ট্রাফিক হয় এই জায়গাটাতে। হ্যাঁ, এত ট্রাফিক এই জায়গাটাতে হয়, মানুষের চলাচল, উপরের লাইনটা মেট্রো। তো আজকে আমি আপনাদের দেখাবো যে মেট্রো থেকে মানে কিভাবে চলাচল করা যায়, সেটাও ভিডিওতে আপনাদেরকে হয়তো দেখাবো। তো ভিডিওটা চেষ্টা করব খুবই ইন্টারেস্টিং বানানোর। তো আপনারা কি করবেন, শুরু থেকে নিয়ে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাই তো? এখন বেসিক্যালি আমি রোড ক্রস করছি, আপনারা দেখতে পাচ্ছেন। রোড ক্রস করতে গেলে একটু চাপ নিতে হয়, যেমন চারিদিকে গাড়ি আপনি চলতে আছে দেখতে পাচ্ছেন। এখানে ট্রাক্টর বাগারা সব কিছু চলতে আছে। এখানে পুলিশের যে সিস্টেম রয়েছে সেটাও চালু রয়েছে। এই যে গাড়ি নো এন্ট্রি, বেসিক্যালি নো এন্ট্রি যেটা সিস্টেম হয় সেটাও চালু রয়েছে এখানে। এখানকার দিল্লি পুলিশ যারা ট্রাফিক রয়েছে তারা কিন্তু চালান করে। হ্যাঁ, এই জায়গাটাতে চালান করে। আর এটা হচ্ছে দিল্লি আয়ানগর মেট্রো স্টেশন। হ্যাঁ বন্ধুরা, মেট্রো স্টেশনে সবথেকে একটা ভালো জিনিস যে এখানে মানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে। দেখুন আমার পিছনে কত সুন্দরভাবে দেখানো রয়েছে না, দেখতে পাচ্ছেন, আপনাদের ক্লিয়ার বোঝাতে পারছি। এবার এখান থেকে যেটা চলে যাবে আপনার দেখতে পাচ্ছেন, এটা মেট্রো লাইন, মানে পিছন দিকে যেটা রয়েছে এটা হচ্ছে মেট্রো। এটা দিয়ে বেসিক্যালি আপনার লিফট রয়েছে। এবার লিফটে গিয়ে আমরা দেখতে পাবো পিছন দিকে আপনাদের দেখায় মেট্রো গেট 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, মানে দুটো গেট রয়েছে, একটা এদিক দিয়ে আছে, একটা পিছন দিয়ে রয়েছে, তাই। তো আজকে মেট্রোতে কীভাবে আমরা চলাচল করি, কীভাবে যাওয়া যায়, অ্যাডভান্স সিটি মানে ডিজিটালের পাওয়ার, ঠিক আছে, সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন আজকে মেট্রো ট্রাভেল করে আপনাদের দেখাবো। আমি মুক্তার আনসারী। আজকে দিল্লি আর্জনগড় থেকে বেসিক্যালি সিকান্দারপুরিয়া গুরুদনাচা মেট্রো 1টা থেকে 2টা স্টপ আমি যাব। আপনাদেরকে টোটাল ভিডিওটা আমি এখানে এক্সপ্লোর করবো, রাইট। তো আপনারা বেসিক্যালি ভিডিওটা এখান থেকে নিয়ে শুরু অবধি লাস্ট করতে থাকুন, ঠিক আছে। তো চলুন আপনাদেরকে ভিডিওটা দেখাই কীভাবে আমরা যাই, রাইট। তো সম্মানিত দর্শক, এই যে এটা হচ্ছে কি মেট্রো লাইন, মানে বেসিক্যালি এটা সার্ভিস হয়ে থাকে। এখন কিন্তু আমরা যাচ্ছি এই মেট্রোতে, এখন কিন্তু আমরা যাচ্ছি, রাইট। তো লিফট দিয়ে আমরা উপরে যাব, তারপর টিকিট কাউন্টার রয়েছে। তো আজকাল হচ্ছে ডিজিটাল, আমার কাছে কার্ড কিংবা পার্টস বানানো রয়েছে, সেরকম আমার দরকার পড়বে না, ঠিক আছে। এই যে এখানে ট্রাফিক কিন্তু লেগে গেছে, নিচে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিফটে চলাচল করছি এখন অবশ্যই, ঠিক আছে। এখানে লিফটও রয়েছে, যারা হ্যান্ডিক্যাপ বা সিনিয়র সিটিজেন রয়েছে তারা কিন্তু লিফট ব্যবহার করতে পারে। কিন্তু লিফটের এখানে লেখানো থাকে, যেমন উপরে দেখতে পাচ্ছেন হ্যান্ডিক্যাপ সিনিয়র সিটিজেন যারা রয়েছে তারা লিফট ইউজ করতে পারে এখানে, ঠিক আছে। এখানে কিন্তু মানে যারা রয়েছে তারা কিন্তু লিফট ব্যবহার করছে, রাইট। এবার চলুন দেখায়। ওয়াশরুমের কথা বলা যায়, খুব সেফটি একটা ওয়াশরুম এখানে, মানে ওয়াশরুম আপনার থাকে, টয়লেট। হ্যাঁ, এদিকে আপনার সব কিছু প্রাইস লিস্ট দেওয়ানো রয়েছে এখানে, এই যে এখানে, রাইট। তো গাইজ মেট্রোর উপরে কিন্তু চলে আসে, ঠিক আছে। এবার মেট্রোর উপর থেকে আমরা এখানে একটা ভিউজটা দেখাই। হ্যাঁ, কত সুন্দর একটা ভিউজ, মানে দিল্লি এনসিআরে বেশিরভাগ না ইলেকট্রিক ভেহিকেল রয়েছে, তো এখানে ইলেকট্রিক চার্জের সুব্যবস্থা রয়েছে। হ্যাঁ, এখান থেকে সব কিন্তু লিফট থেকে নেমে অটো বাহন করে, আর এখান থেকে কিন্তু বেসিকলি প্রায় লোক কিন্তু ওয়েটিং করে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার প্ল্যাটফর্ম নাম্বার দেওয়ানো রয়েছে, দেখতে পাচ্ছেন টাওয়ার প্ল্যাটফর্ম, রাইট। এই যে এখানেও কিন্তু লিফট রয়েছে, লিফটে যাওয়া আসার জন্য সুব্যবস্থা রয়েছে দোস্ত, ঠিক আছে। এখন আমরা কিন্তু আজকে মেট্রো লাইনে কীভাবে যেতে হয় টোটালটাই আপনাদেরকে এক্সপ্লোর করব, ঠিক আছে।
তো আমি আবারও বলছি, আপনারা যদি নতুন কেউ হয়ে থাকেন, একটা সুবিধা দিল্লি এনসিআরে যতটা আপনার সেনাবাহিনী রয়েছে, দিল্লি পুলিশ সব সময় আপনার এখানে পুলিশের গাড়ি 2-4টা অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে। আর তাছাড়া এমার্জেন্সি যদি 112 কল করতে। সম্মানিত দর্শক, এটা আমার সাথে কি হয়ে গেলো দিল্লি পুলিশের সাথে। অ্যাকচুয়ালি কি, আমি যখন মেট্রোর ওখানে যে মানে চেকিং যে জায়গাটাতে হয় সেই জায়গাখানে ভিডিও বানাচ্ছিলাম, তো আমার কাছে এসে বিএসএফ নौजवान এসে আমাকে বলছে ভাই এখানে अलाउ नहीं, মানে हिंदी तो बोलছে भाई यहाँ पे कैमरा अलाउ नहीं है, आप जो है ना यहाँ पे ভিডিও वगैरह ডিলিট করে দিও जो भी শ্যুট किया। लेकिन আপনারা জানেন ভালো করে যে আইফোনে মানে ভিডিও মানে একবার যদি ডিলিট করে দিই রিকভারি করে আবার ভিডিওটা নিয়ে আসা হয়। তো আমি চেষ্টা করলাম যে ওর সামনে ডিলিট করে দিলাম, আবার যে কটা আমি শ্যুট করেছিলাম সেগুলো জলে না পড়ে যায়, সেই জন্য আমি রিকভারি করে আবার নতুন করে নিয়ে চলে আসলাম। তো যাই হোক, এখন আমি যে ক্যামেরাটাতে শ্যুট করছিলাম সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কি যে আমি হিডেন করে মানে ওর সামনে আমি ডিলিট করে দিলাম, তারপর আমি কিন্তু হিডেন করে আমি ভাবছি না আপনাদেরকে একটু কিছু না মজা দিতে হবে, তো আমি যে এখানে হিডেন করে আমি যে উপরে চলে আসলাম টেকিং করে উপরে আসলাম মেট্রো লাইনে আসার পরে এখানে হিডেন করে আমি আপনাদেরকে মোটামুটি দেখাচ্ছিলাম যেটা ভাই মেট্রোতে আমি তো ট্রাভেল করছি, মেট্রোর লাইনটা আপনাদেরকে দেখাতে হবে, রাইট। তো আমি যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু আমি মেট্রোর কাছে এসে চুপি ঘুরিয়ে আমি কিন্তু আপনাদের জন্য ভিডিওটা শ্যুট করলাম, রাইট। এবার শ্যুট করার পরে মেট্রো তো আসতে হবে ভাই। এখানে কিন্তু আমি ভয় করছি, কেননা চারিদিকে ক্যামেরা লাগানো রয়েছে, আর এখানে পট করে এসে কিন্তু ধরে একদম ফাইন করে দেবে 400-500 টাকা, ঠিক আছে। আমি ভাবলাম যে ফাইন তো আপনি আর দিচ্ছে না, তো ঘুরে আবার দেখলাম যে মেট্রো চলে আসলো, এই যে দেখতে পাচ্ছেন মেট্রো লাইনে মেট্রো চলে আসলো। তো আমি মোটামুটি করে আপনাদেরকে একটু সামথিং কিছু আমি ভিডিওটা বানালাম, এখান থেকে আমি ভাবছি ভাই মেট্রোর ভিতরকার ভিডিও আপনাদেরকে দেখাতে হবে। মেট্রো ভিতরে আবার এটা এই মেট্রোটা যেটা আসলো সেই মেট্রো, এই যে মেট্রোটা আসলো এই মেট্রোটাতে আমি কিন্তু ভিডিওটা কিন্তু বানিয়ে নিলাম, রাইট। কিন্তু মেট্রোটাতে এইটা মেট্রোতে চড়তে হবে, চড়ার পরে আপনাদেরকে দেখাতে হবে। মেট্রোটা থামার পরের সাথে আমি কিন্তু মেট্রোর ভিতরে এন্ট্রি মারতে দেখতে পাচ্ছেন গাইস থেমে গেল অলরেডি, ঠিক আছে। থেমে যাওয়ার পরে আমি কিন্তু ভিতরে এন্ট্রি মারবো। এবার আপনারা দেখতে থাকুন। চলো আমি ভিতরে এন্ট্রি মারতে ভাই সাহেব একদম গজব। এই যে সামনে মেয়েটা কিন্তু দেখছিল, কিন্তু আমি ভাবলাম চশমিশ ওয়ালি দেখবা আবার যদি কমপ্লেন করে দেয়। কিন্তু ওপর থেকে যে ভিউজটা দেখাচ্ছিলাম না গাইস, অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বিল্ডিংয়ের লাইনগুলো দেখতে পাচ্ছেন। মানে ওপর থেকে ভিউজটা যখন লাগে না সেই লাগে। আপনাদেরকে দেখাতে বেশি পারলাম না, দুঃখিত সেটার জন্য। কিন্তু নেক্সট ব্লগে আমি কোশিশ করবো হিডেন ক্যামেরা লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেবো যে কী সুন্দর অসাধারণ লাগে ওপর থেকে ভিডিওটা শ্যুট করার সময়, রাইট। দেখুন কত সুন্দর বিল্ডিংগুলোর ওপর থেকে দেখতে হারি গাছগুলো লাগানো রয়েছে, একদম চরম লাগছিল গাছ। তো এটা কিন্তু আমি হিডেন করে ভিডিওটা বানিয়েছিলাম, আর হিডেন করে পরে কিন্তু আমি ভয়েসটা দিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কিন্তু আমরা দিল্লি আয়ানে হতে গুরুনাচের মেট্রো কিন্তু পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন সুন্দর গার্ডেন স্টেট রয়েছে, জিএমডি প্লাজা, এইসব বড় যেগুলো মানে বিল্ডিংগুলো, এগুলো সব হচ্ছে অফিস। ডিএলএফের বেশিরভাগ বিল্ডিংগুলো রয়েছে, এগুলো সব অফিস টাইপের, ঠিক আছে। এখন চলে আসলাম মেট্রো থামার পরে কিন্তু আমি ভিডিওটা কিন্তু এখানে কিন্তু অ্যান্ড করে দিচ্ছি। অ্যান্ড করছি না, এখান থেকে ওপর থেকে একটা ভিজিটটা দেবো। দেখেন এই যে এখান থেকে মেট্রোর ওপর থেকে কিন্তু ভিজিটটা দিচ্ছি, কত সুন্দর লাগে। এটা গুরুনাচের মেট্রো স্টেশন গেট নাম্বার 1 থেকে আমি ভিডিওটা শ্যুট করছি। ওপর থেকে কত সুন্দর ভিউজটা লাগছে, ওপরে মেট্রো লাইন, নিচে দিয়ে কীভাবে গাড়ি চলাচল করছে গাছ দেখতে পাচ্ছেন না, কত সুন্দর লাগে। দেখেন নিচের যে বাসগুলো, ছোটো অটোগুলো রয়েছে, কী সুন্দর হারির গাছগুলো, পেড় পধা লাগানো হচ্ছে, আর বিল্ডিংগুলো সেই রে ভাই সেই মাশাআল্লাহ। তো যাই হোক গাইস, আমি এখান থেকে কিন্তু নামার সাথে দুটো কিন্তু আলাদিক আইটেম ম্যাডাম চলছিল, ওদেরকে আমি পিছন থেকে আমি কিন্তু শ্যুট করলাম। সামনে থেকে তো সাহস হয় না, ভয় লাগে, তো পিছন থেকে আমি শ্যুট করলাম। এখন কিন্তু চলে আসলাম গেটের বাইরে, এখান থেকে নো এন্ট্রি, মানে এখান থেকে আমি কিন্তু বেরিয়ে আসলাম, ঠিক আছে। বেরিয়ে আসার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একটু আপনাদেরকে শ্যুট করে আপনাদের দেখাতে তো হবে ভাই, নাহলে কী মজা পাবেন, ঠিক আছে। তো আমি যাই হোক দিল্লি এনসিআর গুড়গাঁওতে মানে বড় যেগুলো শহর রয়েছে চাইনাতে কিন্তু অ্যালাউ রয়েছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে জানি না ভাই এত ইন্ডিয়া কেন ভয় করে আমাদের ইন্ডিয়ান সরকার, যে মেট্রোতে অ্যালাউ করবে না, রেলওয়ে স্টেশনে অ্যালাউ করবে না, ফ্লাইটে অ্যালাউ করবে না ভিডিও করা। তো যাই হোক আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো। এখান থেকে নিয়ে আমি কিন্তু অরিজিনাল ভয়েস দিচ্ছি, চলুন দেখতে থাকুন। আপনারা যেটা ভিডিও দেখলেন মানে অ্যাকচুয়ালি কি এটা আমি এখন চলে আসলাম গুরুনাচের মেট্রো স্টেশনে, ঠিক আছে। মেট্রো উপর থেকে ভিউজটা আপনাদেরকে যদি দেখায়, সুন্দর একটা ভিউজ এখান থেকে এই যে নজরে, ঠিক আছে। মানে মেট্রোর উপরে যেটা সেকশন ছিল সেটা হচ্ছে যে ভিডিও নট অ্যালাউড, মানে অ্যাকচুয়ালি কি সবাই বলছিল যে ভিডিও বানাতে হবে না, ঠিক আছে ভাই বানাতে হবে না, তো জবরদস্তি থোড়ি আছে, মারপিট করে তার ভিডিও বানা যায় না। তো আসলে মোটামুটি ভিডিও বানালাম। এখন এটা হচ্ছে এক্স্যাক্ট মানে মেট্রো থেকে আসার পথে এক্স্যাক্ট লেখানো রয়েছে, মানে আসার পথে আপনি লিফট পাবেন, আর যাওয়ার পথে আপনাকে সিঁড়ি দিয়ে নামতে হবে, রাইট। তো এখানে কিন্তু এভাবে কিন্তু আমি সুন্দরভাবে নামছি, রাইট। দেখুন এই যে
ভিডিওটা আশা করি হয়তো বড় হতে পারে, কিন্তু ইন্টারেস্টিং হবে, আপনারা হয়তো বুঝতে পারছেন। হ্যাঁ, এই যে মেট্রো ধার ধার দিয়ে সবাই কিন্তু এখন মানে মেট্রো দিয়ে অফিস থেকে বেশিরভাগ, আপনাকে বলি দিল্লি এনসিআরে 80% লোক যে হয় না, 80% লোক মেট্রোতে ট্রাভেল বেশি করে, রাইট। আপনাদেরকে বলি যে এখানে গুরুদনাচার মেট্রো, এই যে এখানে গেট নাম্বার 2 লেখা আছে, বেশ সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, এখানে গেট নাম্বার 2 কিন্তু লেখানো রয়েছে। এই যে এটা হচ্ছে গেট নাম্বার 2। আর মানে লোকেশনটা বুঝতে পারছেন, যারা যারা হয়তো এসছেন তারা কমেন্ট করে অবশ্যই বলবেন, ঠিক আছে, কেমন লাগলো। আর এর আগেও আমি হয়তো আপনাদেরকে ভিডিও এখানে আপলোড দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন, না দেখার কিছু না, ঠিক আছে। এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, মুক্তারের ব্লগে আমি আপলোড দিয়েছিলাম, এখান থেকে ভিডিওটা আমি বানিয়েছিলাম, রাইট। যাই হোক, এখান থেকে যারা মানে মেট্রো থেকে যাওয়া আসার পথে এখানে ই রিক্সা, অটো, এই যে এটা হচ্ছে ই রিক্সার লাইন, সুন্দরভাবে ই রিক্সার লাইন লাগানো রয়েছে, লাইন বাই লাইনভাবে চলে, ঠিক আছে। মিনিমাম প্রাইস 10 রুপিস, মানে 10 টাকা থেকে যাওয়া আসা করতে পারে, ঠিক আছে। আর এটা হচ্ছে অটো, ঠিক আছে। বাকি অনলাইনে তো সব কিছু সাপ্লাই রয়েছে, অনলাইনে বেশিরভাগ লোক বুকিং বেশি করে। এই যে এখানে অটো ডাকলো, অনলাইনে বুক করলো, অটো কট করে চলে আসে, এই যে, ঠিক আছে। এগুলো হচ্ছে অনলাইনে, যেগুলো ওপর রয়েছে অনেক কিছু অ্যাপ রয়েছে অনলাইনের দ্বারাতে, মানে এরা বুকিং বেশি করে, ঠিক আছে। এখানে হচ্ছে অনলাইনের সার্ভিস বেশি হয়। দোকান যেগুলো রয়েছে এখানে যদি বলা যায় আশিকা চাইনিজ কর্নার, এই যে এখানে একটা সুন্দর দোকান রয়েছে আশিকা চাইনিজ কর্নার, এখানে সবাই কিন্তু চাট মাট যা যা যার পছন্দ খাচ্ছে। এখান থেকে সব বেরিয়ে কিন্তু অটো তালাশ করে, এই যে এখানে। চলুন আপনাদেরকে আরও কিছু দেখানোর সুবিধা করে দিই, সুযোগ করে দিই, রাইট, সুন্দরভাবে। এটা হচ্ছে গুরুদনাচের মেট্রো স্টেশন, এটা হচ্ছে গুরুদনাচের মেট্রো স্টেশন। অটোর লাইনটা বেশ ভালোই, এই যে লিফটে সবাই যাওয়া আসা করছে। অটোর লাইনটা বেশ ভালোই, মানে এখানে অটোর লাইন এভাবে লাগানো রয়েছে পুরো লম্বা করে। আমি উত্তরাঞ্চলে ঘুরে ঘুরে আপনাদেরকে সবই দেখাচ্ছি, রাইট। আপনারা দেখতে থাকুন কেমন লাগছে, আশা করি আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে আরও কিছু দেখাতে চাই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, রাইট। যারা অফিস থেকে নিয়ে ট্রাভেল করে, মেট্রো বেসিক্যালি তারা অটো থেকে নিয়ে আবার মেট্রো যায়, আর মেট্রো থেকে আবার নেমে অটোতে যায়, ঠিক আছে। আমি যথেষ্ট চেষ্টা করবো আপনাদেরকে ভালো এন্টারটেনমেন্ট দেওয়ার খুব সুন্দরভাবে, তো আপনারা ভিডিওটা দেখতে পাবেন। তো সম্মানিত দর্শক, কারা কারা আপনারা হয়তো এই জায়গাতে এসেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে। আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন গুরুদ্রোণাচার্য মেট্রো লেখা আছে, ইন্ডিগো গুরুদ্রোণাচার্য মানে মেট্রো স্টেশন। এটা হচ্ছে মেট্রো স্টেশনের লাইন। আর এখান থেকে পাশে বিল্ডিং যেটা রয়েছে এটা হচ্ছে কি গার্ডেন, যেটি এখানে একটা বড় বিল্ডিং সোসাইটি রয়েছে, এখানে কিন্তু সিকিউরিটি গার্ড থেকে সব কিছু রয়েছে। আর এখানে আপনার মোটামুটি বড় ধরনের মানে একটা বিল্ডিং রয়েছে, ভিতরের দিকে বিশাল বড় এরিয়া রয়েছে। আমি ভিতরে হতে গিয়েছিলাম, কিন্তু এখন ব্লগের টাইমে আপনাদেরকে নিয়ে যেতে পারছি না, ঠিক আছে। তো খুব একটা বড় এরিয়া। এই জায়গাটাতে কারা কারা এসেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে। চলুন আরও কিছু ইন্টারেস্টিং আপনাদের সামনে আমি নিয়ে আসবো। আমি মুক্তার আনসারি, আপনাদেরকে ঘুরে ঘুরে চারিদিকটা আমি গুড়গাঁওতে দেখাবো, চলতে থাকুন। বেসিক্যালি গাইজ, এখন বর্তমানে আমি চলে এসেছি সিকান্দারপুর এরিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই যে আমার পিছনে যেটা বোর্ড রয়েছে, এই যে বোর্ডটা কি সুন্দরভাবে লেখানো রয়েছে, তাই না। এখানে বোর্ডটা যেটা রয়েছে আপনার NH8 লেখানো রয়েছে, NH8, ঠিক আছে। তারপরে DLF সাইবার সিটি হাব এভরিথিং সব কিছু লেখানো রয়েছে, কোথায় কোথায় যেতে চান সব কিছু আপনার ডিসকাসে লেখানো রয়েছে। আর পিছন দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেট্রো লাইন, উপর দিয়ে মেট্রো লাইন, নিচ দিয়ে গাড়ির রাস্তা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মেহেরলি যাওয়ার রাস্তাটা। আর এই জায়গাটা দিয়ে আমি কিন্তু হেঁটে হেঁটে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, ঠিক আছে। খুবই একটা সুন্দর জায়গা। আর এই যে এখানে রয়েছে আপনার পিছন দিকে টাউন প্লাজা, GMD গার্ডেন, GMD বিল্ডিং, এভরিথিং সব কিছু এখানে রয়েছে। সবটাই আপনাদেরকে আমি দেখানো সক্ষম হচ্ছে না, তাছাড়া আপনাদেরকে আরও আমি বোঝাতে চাই। আর একটা খুব শিগগিরই আমি সুন্দর একটা সেকেন্ড পার্টের ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের মালদার লিচু যেহেতু খুব সুগন্ধি, তো এখানে লিচুর দোকান রয়েছে। বা লিচু কাছে বেরো 200 रुपये किलो, 200 रुपये किलो, ভেরি গুড। তো আসলে গাইস এটা হচ্ছে মালদা লিচু। এই মালদা का লিচু है, मालदा का लीचू है। तो ये कितने का है? 200 रुपये, ये भी किलो 200। ভেরি নাইস। তো গাইস আপনারা কমেন্ট করে বলবেন এখন মালদার লিচু কীভাবে রয়েছে, কমেন্ট করে অবশ্যই আপডেট দেবেন, ঠিক আছে।
আর মালদা লিচু এখানে কিন্তু দিল্লি এনসের গুড়গাঁওতে কিন্তু পাওয়া যায় 200 টাকা কিলো, রাইট। এরা ঠেলাতে মাল বেসিক্যালি বিক্রি করে, ঠেলাতে মাল যারা বেসিক্যালি বিক্রি করে তাদের জন্য বিশেষ করে। আর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে মোটামুটি আপনাদেরকে অনেকটা কিছু দেখালাম, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এই যে মেট্রো লাইনটা ওই সাইডটা দিয়ে কেটে গেল, এটা হচ্ছে আপনার সিকান্দারপুর চলে যাচ্ছে, হ্যাঁ। আর এটা দিয়ে আপনার চলে যাবে সাইবার হাব, মানে এই যে রাস্তা দিয়ে যেটা আমি চলছি সেই রাস্তা দিয়ে চলে যাবে সাইবার হাব, রাইট। আর ওটা দিয়ে চলে যাচ্ছে আপনার সিকান্দারপুর। তো আমি সিকান্দারপুরের মার্কেট, আপনাকে ভিড়ভাড় মার্কেট আছে, কিন্তু সেখানে আমি নিয়ে যাচ্ছি না, কারণ হ্যাঁ সেখানে আমি নিয়ে যাচ্ছি না। কী দেখাবো আপনাকে, রাস্তাতে আপনাদের সাথে কথা বলছি, এটুকু আমার ভালো লাগছে। হ্যাঁ, আপনারা সাথে জুড়ে থাকেন, আরও কিছু কিছু নতুন আপডেট নিয়ে আসবো। আজকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি এনসিআর আমি ভিডিও বানাচ্ছি, গুড়গাঁওতে ভিডিও বানাচ্ছি, কালকে হয়তো আমার গ্রামের দিকে মালদা শহর, চাঁচল শহর, প্রাণের শহরে গিয়ে আপনাদেরকে ব্লগ ভিডিও দেবো। আশা করি আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন, ঠিক আছে। আর ভিডিও কেমন লাগছে সেটাও আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন গাইস, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আমি সমাপ্তটুকু বলবো না, সেকেন্ড পার্ট অবশ্যই নিয়ে আসবো, দমদার ধামাকাদার আপনাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে। আপনারা দেখতে অবশ্যই ভুলবেন না, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, লাভ ইউ।